সুন্দরী কমলায় নাচে। আজকে হবে টংঘরে সিঙ্গারার আড্ডা। উত্তপ্ত গরম, তাই ভাবলাম আজকে টংঘরে বসে গরম গরম সিঙ্গারা খাবো। আমি যে টংঘরে যাচ্ছি সেই টংঘরে যাওয়ার পথে অনেকটি পাহাড় পাড়ি দিতে হয়। উত্তপ্ত গরম, এই গরমের ভিতরে পাহাড়ে ঘোরাফেরা অনেকটা চ্যালেঞ্জিংয়ের মতো। এই পাহাড় থেকে নামার পথে দেখি একটি মহিলা এবং একটি ছেলে অনেকটি গরু নিয়ে যাচ্ছেন মাঠে ঘাস খাওয়ানোর জন্য। সেই সময় হঠাৎ করে একটি বড় গরু আলমকে আক্রমণ করে বসে। কপাল ভালো, আলমের কিছু হয়নি, নইলে তো পাহাড় থেকে নিচে পড়ে যেত। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে অনেক ক্লান্ত বোধ করতে হয়, এজন্যই পাহাড়ে আসলে প্রচুর পানি নিতে হয় সাথে করে। সবচেয়ে বড় কথা হলো, যখন পাহাড়ের চূড়ায় বসে পাহাড়ের আশেপাশের যে সৌন্দর্য উপভোগ করা হয়, তখন সব কিছুই ভুলে যাই। প্রকৃতি কি যে সুন্দর, আহ কি অপরূপ মহিমা। টংঘরের কাছে গিয়ে যখন পৌঁছালাম, তখন দেখি আমাদের সাথে থাকা পানি প্রায় শেষ। টংঘরের পাশেই ছিল একটি কূপ, সেখান থেকে আমরা পানি সংগ্রহ করলাম। কূপটিতে নেই কোনো গর্ত, তবে পানিগুলো প্রচণ্ড ঠান্ডা। কূপের ভিতরে 2-4টা ছোটো ছোটো মাছও দেখা যাচ্ছে। কিন্তু এখানে এক ছোটো ভাই বলল যে পানি ঘোলা করেন না, এখানকার পানি অনেক মানুষ ব্যবহার করে। এই কূপের পানি মূলত এখানকার স্থানীয় মানুষজনই ব্যবহার করেন। পানি খাওয়া যাবো? ভালো পানি, ঠান্ডা পানি। ভালো করিয়া বাজাও গো দুতরা, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলায় নাচে। ভালো কইয়া বাজান রে দুতরা, সুন্দরী কমলা নাচে। টংঘরে বসে গরম গরম সিঙ্গারের সাথে গল্প, আহ কি দারুণ মুহূর্ত। গল্পের ফাঁকে কত যে সময় পার হয়ে গেছে সেদিকে কারো খেয়াল ছিল না। চারিদিকে পাহাড়, পাশেই নদী, আর নদীর পাশেই ছোট্ট একটি টংঘর, আর সেই টংঘরে আমরা। কি সুন্দর মুহূর্ত। সকালে গেছিলাম মেলা জেনে গেছি। আমাদের মতো এমন সময় উপভোগ করতে চলে আসুন আমাদের শেরপুর জেলার গারো পাহাড়ে।